ছাড় দিলাম। এই যে এটা হইতেছে ক্যাথলিক ক্লাব। খালি কোন ক্যাথলিক ক্লাব কোনটা? এটা হচ্ছে ক্যাথলিক ক্লাব। আচ্ছা, এটা ক্যাথলিক ক্লাব, মার্কোস হোটেল। ক্যাথলিক ক্লাবের আবার আরেক অংশ, দুই পার্ট। ক্যাথলিক ক্লাবের একটা হলো আপনার ব্রিস্টো বার, আরেকটা হইতেছে তোমার ওই হোটেলের মতো। এর মধ্যে মদ টদ খায় নাকি? সবই ধরে ক্লাবে কি না করবো। যাও। ইনডোর প্লেগ্রাউন্ড আছে, যেহেতু ক্লাব রেস্টুরেন্ট আছে তাহলে তো সবই থাকে স্বাভাবিক। হিজাব করে তো যাওয়া যাবে। সবই করে যাওয়া যাবে। মানুষ পার্টি করে, মুসলিমরা এসে মুসলিমরা পার্টি করে না, তাদের জন্য হালাল খাওয়ার ব্যবস্থা করে না। হ্যাঁ, লাউড আসবো না আজান, যদি মামির টাইম হয়। আমি খুবই ব্যস্ত মানুষ, খুবই বিজি। এখন তাকে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মামির কাছ থেকে। মামি, তুমি কি আমাকে নিয়ে ক্যাথলিক ক্লাবে আসতে পারবে কি পারবে না? মামি বললো দেখা যাক। আমি 1 মাস 2 মাস আগ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তোমার। লাস্ট কার্ড বন্ধ করে M7 বন্ধ নাকি? M7 বন্ধ নাকি? M7 আরে ভাই, এই পর্যন্ত মনে কর রোড ওয়ার্ক চলতেছে। লেফটে M7 এর লাইন। M7 এতটুকু লেগে এ করতে 1 টাকা 58 পয়সা। কতক্ষণ লাগবে যেতে? 38 না 31 মিনিট যেন। 4:13 তে পৌঁছাবেন। কটা বাজে? 3:50। M7 হলে এদিকে 2 লাইন, ওদিকে 2 লাইন। এর জন্য M7 এর মাঝখান দিয়ে আবার একটা করে এক্সট্রা লাইন বানাই দিয়েছে। প্রথম যখন M7 করছে তখন মনে করছে M7 অত বিজি হবে না। M7 অত বিজি হইতেও না। তো রিসেন্টলি সবই বিজি হয় M7। গত বছর মনে করে আজানে নিয়ে আগস্টের দিকে আসা হয়েছে, স্প্রিং কবে। ওই আমরা ইয়ের বাসা যেদিন দিলাম, দেখলাম লাস্ট বারের মতো তোমার স্যাটলারের বাড়িটা। স্যাটলারের বাসা ওটা যখন ফেরত আসলো ইয়ের থেকে, টাকা ডিপোজিট দেওয়ার পরে, ডিপোজিট দেওয়ার আগে ওদিন থেকে টাকা ডিপোজিট দিয়েছিলাম। তারপরে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই জায়গাটা, এই যে আমরা যেই জায়গাটায় বাসা কিনছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবই কনভিনিয়েন্ট। ইভেন তো কত বড় একটা পার্ক দেখো, বাসার পাশে এক্সারসাইজ করার মতো সব কিছু আছে। সবই তো ঠিক আছে, কিন্তু ওইখানে গ্রানি ফ্ল্যাটটা বানানো ছিল। তোমার গ্রানি ফ্ল্যাটটা বানানো ছিল, তারপরে আল্লাহ যেটা করে ভালোর জন্য। তোমার এইখানে গ্রানি ফ্ল্যাট করতে আর কয়দিন? এত বড় ব্যাকইয়ার্ড, সমান ব্যাকইয়ার্ড, কয়েকদিনের জন্য টাকার টাকা পয়সা। তারপর ওরা বানাইছিল ওটা $99,000, সব কিন্তু 2 লাখ। তুমি দেওয়ার 1,40,000 টাকা দিয়ে করা যায়। হ্যাঁ, প্লাস্টিকের সব সাউন্ড হয়ে গেছে। দেখো ও কি প্লাস্টিক বলাইতেছে? না না না, আজান অফ করবা? একটু অফ করতে চাই, ওপেন করতে চাও? আচ্ছা, স্প্রিং ফার্মে ওই জায়গায় মনে করি একটা ঘুটি নিয়ে উড়াই দিলে মজা লাগবে। খোলা জায়গা তো। আমার কাছে যাই হোক, আমার কাছে একটু লং ড্রাইভ ভালোই লাগে।
পার্সন টিকিট, বাট অনেক দূর থেকে স্লাইডার, বুঝতে পারছো? তবগানে বসে অনেক দূর ভিতর থেকে মনে কর স্লাইড করা যায়। আজান যখন ছোট ছিল অনেক ঘোরা হয়েছে, কিন্তু আজানকে পেটে নিয়েও কত ঘুরছে। এখন আর ঘোরা প্লাস্টিকের সাউন্ড, তুমি কো প্লাস্টিক না। আজান কান ধরে যাচ্ছে তোমার বাবার, আমাদের এটা লাগা ফেলো মা, আনব্যালেন্স হয়ে যাচ্ছে গাড়ি। আমাদের গাড়িটা স্মল তো, বাইরে অনেক উইন্ডি। তোমার বাবার বড়টা থাকলে কোনো প্রবলেম হইতো না, আমরা তো স্মলটা নিয়ে আসছি। এটা তো ঢুকবে, এই এল নিয়ে তো সমস্যা, এলটা তো মনে করো অনেক সময় নেবে, অনেক করবে ঢুকুর মানে ঢুকে টান দেবো তাও সমস্যা, আমি টান দেবো ভাই থাক, কারণ এল আমি ছিলাম তো জানি। মনে করো যে একটু ভয় তো লাগে নতুন ড্রাইভার। আমি মনে করি পাশাপাশি যখন গাড়ি থাকে তখন মনে করো যে টার্ন নিতে হয়, হয়তোবা সেও টার্ন নিচ্ছে, হয়তোবা আমিও টার্ন নিচ্ছি। আমার রাইট, হ্যাঁ না আমার রাইট, না না এটা তোমার রাইট, কিন্তু মনে করো যে তারপর একটা রিস্ক থেকে যায়। এটা ই করছিলাম ওই ইয়েতে বসে, তখন ওই সাব্বিরদের সাথে থাকি আমি আর রনি আমার পাশে বসা, ওই রকটেল প্লাজার থেকে বের হইতেছিলাম। আমারটাও আমার গাড়িও লেফট, ও যাচ্ছে দুজনে, রনি চিলেন বেড়ে উঠছে আর ওই দেখে আপনি যেভাবে টান দিচ্ছেন তারপরে তো ওর পুরো ফাটিয়ে লাগাচ্ছে, আমিও সরে গেছে ও সরে গেছে, দুজনে একসাথে সরে গেছে। আজান তোমার কেমন লাগছে? জোরে শুনি না বাবা। গুড। এটা 110 এ চালালে মনে হয় কি এটা মানে ঘুরে যাবে কেন? কি ওইটা? এই গাড়িটা আচ্ছা সাউন্ড মনে মনে গাড়ি অনেক স্পিডে চলতেছে, ছোট যে, বাট এটা তো আমার মনে কর নরমাল রাস্তায় হচ্ছে ছোট, মানে যে মানে কি বলে নরমাল রাস্তাগুলোতে চালায় মজা আছে, পার্কিং করে সব কিছু। ওই সাইডেও কি ফোর? একই স্যার। মানে কত জায়গা রাখছে না? যারা রাখছে কি প্রয়োজন এগুলো ভেঙে আরো করতে পারবে। আর লাগবে না। আমরা কি M7 নাকি M5? M7 দিয়ে M5 এ ঢুকলাম না। আচ্ছা।
গাড়িটা আমার ভালো লাগছিল, কিন্তু চোখে মানে মনে রাখার মতো গাড়ি, সুন্দর গাড়ি, রিজনেবল প্রাইসে, সব দিক থেকে ভালো ছিল। বড় বাড়ি, ডাবল ইউনিট। প্লাস গাড়ির ওই রকম মানে তোমার সাউন্ড প্রুফ না, আমার গাড়ি সাউন্ড প্রুফ বেশি। আমরা কি মিনাঙ্গল চলে আসছি? না, আমরা এইটা দিয়ে ঢুকলে মিনাঙ্গল, এটা দিয়ে লেফটে যে রাতওয়াশ তুমি স্ট্রেট গেলে মিনাঙ্গল। আমরা কি নরল্যান্ড ভ্যালিতে যাব? তুমি তো অ্যাড্রেসটা দেখছো, মানে ওইখান থেকে স্প্রিং ফার্ম কত দূর? আমি ওখান থেকে স্প্রিং ফার্ম হচ্ছে 3.7 কিলোমিটার। আর তোমার এটা মনে হয় আগে, আমি যখন আমি অ্যাড্রেসটা দেখলাম স্প্রিং ফার্মের আগে, আমি ওর কাছ থেকে নেবো পিছনে গাড়ি। ও আর নিচে স্কুটার? হ্যাঁ হ্যাঁ। ও কি করে দেখো, ঘুমাই পড়ছে নাকি? কি সাবা কান চেপে ধরছি। এবার তুমি আসো আর না আসো, তুমি কাজ করো, যা করো, কোনো সমস্যা নেই, আমি আজানটা নিয়ে চলে আসবো। স্প্রিং এই তো মনে করো যে সব ফ্লাওয়ার এই এক্সিট না? আমি এক্সিটের লাইনেতে আসছি। কই তুমি তো এক্সিটে ঢুকতেছ না? আমি তো এক্সিটে ঢুকতেছি, আমি সেকেন্ড লাইনটা ঢুকতেছি এক্সিটে। ও আচ্ছা আচ্ছা।